আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আমি চলে আসছি। তো আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন। তো বন্ধুরা, এখানে আমি আজকে সেমাই রেসিপি করব। তো সেমাইটা আমি এভাবে প্যাকেটের মধ্যে ভেঙে নিচ্ছি, কারণ প্যাকেটের মধ্যে ভাঙাটা একটু সুবিধাজনক। তো এই তো আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমি সেমাইটা কিভাবে রান্না করতেছি, আর এই সেমাইটা কিন্তু অনেকে পছন্দ করে না। তো আজকে আমি যেভাবে রান্না করব, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই সেমাইটা। তো এখানে দেখেন প্রায় 1 কেজির মতো আমি দুধ নিয়েছি। আর যেহেতু আমার বাসায় মেহমান ছিল, তো এটা আগের ভিডিও করে রেখেছি। তো মেহমানদের জন্যই আমি রান্নাটা করতেছি। তো এখানে 2টো এলাচ, 2টো দারচিনি দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভার আসার জন্য। আর মেহমান যেহেতু চলে গেছে, তো আমি অল্প অল্প ভিডিও করে রেখেছিলাম। তো বন্ধুরা, আমি দুধটা একটু জাল করে ভালো করে ঘন করে নেব। আর বাহিরের দেশে মেহমান আসলে একটু আনন্দ লাগে। প্রায় 1 বছর পরে আমাদের বাসায় আপুরা আসছিল, আমাদের বাংলাদেশি আপু। তো খুবই ভালো লেগেছিল। ওনাদের মেয়েরাও ছিল, ছেলেরা ছিল না, 2টা মেয়ে ছিল। খুব ভালো লেগেছে, 2টা ছেলে 2টা মেয়ে। আর যেহেতু আগে 2টা ছেলে 2টা মেয়ে আসতো, এখন যেহেতু ছেলেরা বড় হয়ে গিয়েছে, আর ছেলেরা 2টা ছেলে 2টা মেয়ে যেহেতু মাদ্রাসায় পড়ে, ছেলে 2টা কোরআনে হাফেজ, মেয়ে 2টা কোরআনে হাফিজা বানিয়েছে মাশাআল্লাহ। ওদের দেখলেই ভালো লাগে। তো পাকিস্তানে এসে ও 2টা ছেলে 2টা মেয়েকে যে এত সুন্দরভাবে মানুষ করেছে, দেখে খুব ভালো লাগে। আর 2টা মেয়েকে নিয়ে প্রায় আমাদের বাসা ছিল। তো আমাদের বাংলাদেশি আপুরা অনেক দিন যাবৎ বসে বসে কথা বলা খুবই ভালো লাগতো। তো চলে যাওয়ার পরে কিন্তু আমার মেয়েটা অনেক কান্নাকাটি করেছে, কারণ যে আপুর 2টা মেয়ে আছে, ওই 2টা মেয়ে কিন্তু আমার মেয়েদেরকে সাজিয়ে দিত। সেই কারণে এখন শুধু ওদেরকেই খোঁজে। বন্ধুরা, দুধের সেমাইটা বানানোর জন্য আমার কিন্তু এখানে নারকেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে কিশমিশও দেওয়া হয়ে গিয়েছে। তো উপর দিক দিয়ে আমি এভাবে কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। বাদাম কুচি দিয়ে তারপর এখানে আমি পেস্তা বাদাম সহ অ্যাড করে দিয়েছি। তো যেহেতু এই সেমাইটা রান্না গরম অবস্থায় ভালো লাগবে না, তো সেটা আমি ফ্রিজে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব। যারা যারা এবার এরকম লম্বা সেমাই পছন্দ করেন না, তারা যদি এরকম করে লম্বা সেমাইটা রান্না করেন, খুব ভালো লাগবে খেতে। তো এইভাবে রান্না করার চেষ্টা করবেন বন্ধুরা। এই সেমাইটা কিন্তু চিনি একটু বেশি দিতে হয়, চিনি বেশি না দিলে ভালো লাগে না। আর এটা যদি আপনারা চাইলে কিন্তু ঘিয়ের মধ্যে ভেজেও রান্না করতে পারবেন। তো আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি, তারপর বিকেলের দিকে আমি মেহমানদেরকে দিয়ে দিব। প্রিয় দর্শক, এই তো ওরা এখানে আনন্দ করতেছে। এই যে এই মেয়েটা এটা ওর নাম হচ্ছে হাবিবা। ও মাশাআল্লাহ কোরআনে হাফিজা। ও রমজান মাসে 2 বোন একজনে 10 সিপারা করে কোরআন খতম করে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদেরকেও আমার খুব ভালো লাগে। তো যেহেতু আমার 2টা মেয়ে, তারপর আমার বাসুরের ছেলে মেয়েরা, ওদের যেহেতু এখানে ওদের সব আমাদের আত্মীয় স্বজন তো সব বাংলাদেশে। তো ওরা আসাতে কিন্তু ওরাও খুব আনন্দ করতেছে। তো বাসায় কিন্তু ওদেরকে যেতে দিচ্ছে না। এই তো আমার বাসুরের ছেলেটা, ও কিন্তু মাদ্রাসায় পড়তেছে। তো ওরা রাতের ছাদের মধ্যে খুবই আনন্দ করতেছে। তা আমি একটু ওদেরকে ভিডিও করলাম। তো এই তো আসলে সবাই আসলে কিন্তু খুবই ভালো লাগে। ওরা ছিল, এত ভালো লেগেছে, ওরা চলে গেছে, মনটা একেবারে খারাপ হয়ে গেছে। যারা যারা প্রবাসে থাকে তারাই বুঝতে পারবে যে পরিবার পরিজনদেরকে ছাড়া যে থাকাটা কতটা কষ্ট। তো এখানে আমি চা বানাচ্ছি, আর একটা হাসির ঘটনা ঘটে গেল, আপনারা দেখতেই পাবেন। তো এখানে আমি সবার জন্য চা বানাইতেছি। তো বাসার মেহমান বিকালের নাস্তা হিসাবে আর কি। তো বন্ধুরা, তো এখানে আমি যে চা বানাচ্ছি, তো আমার যা আবার উনি আবার নিচতলায় থাকে। তো উনি আবার সবাই একসাথে ছাদের মধ্যে বসে, আমার রুমের সামনে যেহেতু খালি জায়গা আছে, সবাই একসাথে বসে আড্ডা দিব আর খাবো আর কি। তো আমি যে এখানে চা বানাইতেছি, আমার যা কিন্তু জানে না। তো উনিও দেখি নিচে থেকে আরও
6 কাপ চা নিয়ে আসলো, একদম এক্সট্রারে চা হয়ে গেছে। তো দেখে আমরা সবাই হাসতে হাসতেছি যে এতগুলা চা কে খাবে। তো এখানে আমি যে পাউরুটি নিচ্ছি, আর ওইখানে আমার যা বিস্কিট নিয়ে আসছে, 2-3 রকমের বিস্কিট নিয়ে আসছে। আর দেখেন আপনাদেরকে দেখাচ্ছি চা যে নিয়ে আসছে। তো এই তো ওনারা যখন যেদিন চলে গেছে, বিশ্বাস করবে না আমার চোখের পানি চলে আসছে, কারণ আমারও ভালো লাগে মেহমানদের সাথে গল্প করে আড্ডা দেওয়া। দেখেন এখানে আমার যা চা বানাই নিয়ে আসছে, তো ওইখানে আমি চা বানালাম। তো একজন কে দিয়ে দিলাম, মানে 2 কাপ করে। তো দুপুরের দিকে যেহেতু মেহমানরা বিরিয়ানি খাওয়া হয়েছে, তো সেই কারণে আমি রাতে কিছুটা শর্টকাট রান্না করলাম, যে এখানে ডিম বোনা করেছি, তারপর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি। তো ওইখানে আমি আবার বেগুন ভাজি করেছি, আর যে আপাটা আসছিল আপার জন্য একটু ভর্তা তৈরি করেছিলাম, শুটকির ভর্তা। তো এই তো বাচ্চারা তো পাকিস্তানি বাচ্চারা তো ভর্তা কি ওইটাই জানে না। তো আমরা খাই, ওরা শুধু দেখে বলে যে মানে আমরা কি দিয়ে খাচ্ছি, ওরা হাসে। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা রান্না করব, কারণ তাড়াতাড়ি রান্না করে ফেলেছি, কারণ 10টার দিকে গ্যাস চলে যায়, রাত 3:30 বাজে আসে। তো মাশাআল্লাহ সারাদিনেই থাকে, তো 10টার দিকে চলে যায়, রাতে তো কোনো কাজ নাই, তো সে কারণে চলে গেলেও কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে এই তো বেগুন ভাজি। এই তো হাবিবাকে বললাম আমাকে একটু মেহেদি লাগিয়ে দাও। তো ওরা যেদিন চলে যাবে সেদিনে আমাকে মেহেদি লাগিয়ে দিল, আমার যাকে মেহেদি লাগিয়ে দিল। আর অনেক সুন্দর করে মেহেদি ডিজাইন করতে পারে, আমার মেয়েকেও মেহেদি লাগাই দিল। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।